হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আপনাদের জন্য নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। হর্নেট ওল্ড মডেল। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাড়িটা ব্যাটারিটা চার্জ হচ্ছে না, ব্যাটারি ঠিকঠাক চার্জ দিচ্ছে না। ব্যাটারি দেখুন, আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাচ্ছি মিটার থেকে। ব্যাটারি চার্জ ঠিক উঠছে না। তো ব্যাটারি চার্জ উঠছে না, কী থেকে সমস্যা হতে পারে আর কেনই বা হচ্ছে, কী করলে ব্যাটারি ঠিকঠাক চার্জ দেবে, আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। দেখুন, আমি গাড়ি স্টার্ট দিয়েছি, ব্যাটারি ভোল্টেজ আস্তে আস্তে নেমে যাচ্ছে। যেখানে গাড়ি স্টার্ট দিলে ব্যাটারি ভোল্টেজটা ওঠা দরকার, সেখানে ব্যাটারি ভোল্টেজটা নেমে যাচ্ছে। তো কী কারণে ব্যাটারি ভোল্টেজটা নামছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার ফার্স্টে আমি ম্যাগনেট থেকে যে চার্জিং লাইনটা ওঠে সেটাকে চেক করব যে সেটা ঠিক আছে কি না। যদি সেটা ঠিক থাকে তারপর আমি রেগুলেটর চেক করব। দেখুন, হর্নেটের হচ্ছে যে সাদা কালারের তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের তার। এটা দেখুন, গাড়ি স্টার্ট দিলে এটাতে ফ্ল্যাশ হবে। দেখুন, এটাতে হচ্ছে না, মানে আর্মেচার কয়েলে আমার কিছু সমস্যা আছে, তার জন্য হচ্ছে না। আর্মেচারের কয়েলের সমস্যার জন্য আমাকে ব্যাটারি চার্জ দিচ্ছে না আর ফ্ল্যাশও হচ্ছে না। তো চলুন, আমাকে ম্যাগনেটটা খুলতে হবে। ম্যাগনেটটা খুলে দেখতে হবে যে সমস্যাটা কোথায়। চলুন, আমি ম্যাগনেটের নাটগুলো খুলে নিচ্ছি। মোবিলটা আমি এক্সট্রা করে ড্রেন করিনি। আমি জানি ম্যাগনেট খুলবো মানে মোবিল একটুখানি পড়বে, তার জন্য আমি মোবিলটা এক্সট্রা করে ড্রেন করিনি। বাটি নিয়ে নিয়েছিলাম আগে থেকে। এই যে ভিউয়ার্স, আমি ম্যাগনেটটা খুলে নিয়েছি। হর্নেট গাড়ির ম্যাগনেটে একটা ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে এর গ্যাসকেটটা আলাদা, কাগজের গ্যাসকেট নয়। এটা কাটার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা চাইলেও খুলে দেখতে পারেন একবার, কোনো অসুবিধা নেই। তো আমি শিওর হয়েই তারপর খুলেছি যে এর ম্যাগনেট থেকেই সমস্যা, আর্মেচার থেকে, তাই আমি খুলেছি। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কী সমস্যাটা। এই যে আর্মেচারে এতগুলো কয়েল আছে, এই কয়েলের মধ্যে যে একটা কয়েল পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা কয়েল, এই যে গোড়ার দিকটা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে। এই একটা কয়েল পুড়ে শর্ট হয়ে যাওয়ার জন্য ব্যাটারি চার্জ হচ্ছে না, ব্যাটারি চার্জ দিচ্ছে না। তো এই কারণে আর কয়েল বাঁধানো যায়, কিন্তু কয়েল আমি বাঁধাবো না, অরিজিনাল কয়েল নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো। এই যে অরিজিনাল কয়েল দেখতে পাচ্ছেন, আমি অরিজিনাল কয়েল নিয়ে চলে এসেছি। যদি অরিজিনাল কয়েলের দাম এবং পার্ট নাম্বার জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে দাম এবং পার্ট নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় জানতে। তো চলুন, আমি অরিজিনাল কয়েলটা লাগিয়ে দেখব যে চার্জিং ঠিকঠাক দিচ্ছে কি না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা নতুন একটা পুরনো কয়েল। নতুন কয়েলে অবশ্যই গ্লেজ থাকবে, সেটা ব্যাপার না। চলুন নতুন কয়েলটা আমি লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর আমি দেখাবো আপনাদেরকে যে কারেন্ট ঠিকঠাক দিচ্ছে কি না।
তো ভিউয়ার্স, নতুন কয়েলটা আমার ফিটিং হয়ে গেছে। এবার আমি ম্যাগনেটটা লাগিয়ে নেব। ম্যাগনেটটা লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ঠিক সাদা তারটা থেকে ফ্লাশ হচ্ছে কি না। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, এবং ভিডিওটি যদি কোনো আপনাদের সেম বন্ধুদের কোনো সেম গাড়ি থেকে থাকে, হর্নেট, শুধু হর্নেট ওল্ড মডেল নয়, হর্নেট নিউ মডেলেরও গাড়ি, কোনো অসুবিধা নেই। যদি সেম সমস্যা হয়ে থাকে, ব্যাটারি চার্জ দিচ্ছে না, ব্যাটারি বারবার ডাউন হয়ে যাচ্ছে, ব্যাটারি অন্য জায়গা থেকে চার্জ করে নিয়ে আসছে, নতুন ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, তাহলে কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে গাড়িটা একবার দেখিয়ে নেবেন যে আর্মেচার কয়েল ঠিকঠাক আছে বা রেগুলেটর ঠিকঠাক আছে কি না। যদি আপনাদের বন্ধুদের সেম এরকম সমস্যা হয়ে থাকে তাহলে বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তাদের বুঝতে সুবিধা হয় যে সমস্যাটা কোথা থেকে হতে পারে আর কি থেকে হতে পারে। আর যদি আমার চ্যানেলে যে বন্ধুরা প্রথমবার এসেছেন, আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ আমি আপনাদেরকে একটুখানি হেল্প করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটুখানি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও বানাতে মোটিভেট হব, যে না আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো চলুন, আমি দেখিয়ে দিলাম যে ফ্লাশ হচ্ছে। আমি এবার মিটার দিয়ে চেক করে নেবো যে হ্যাঁ ভোল্টেজটা ঠিকঠাক উঠছে কি না। চলুন আমি গাড়ি স্টার্ট করে দেখে নিচ্ছি। আগে যেটা আপনারা দেখছিলেন যে 11 ভোল্টের নিচে নেমে যাচ্ছে, এখন দেখুন 11 ভোল্টের ওপরে আছে 12, যে 12 ভোল্ট উঠছে, 12, 20, 26, 32 উঠছে আস্তে আস্তে। ব্যাটারিটা একটু ডাউন আছে, তার জন্য 14 উঠছে না। নর্মাল এমনি ব্যাটারি যদি গাড়ির ঠিকঠাক থাকে তাহলে 14.45 বা 14.15 এরকম থাকে ভোল্টেজ, এর বেশি ওঠে না। যদি এর বেশি আপনাদের গাড়িতে উঠে থাকে তাহলে কোনো মিস্ত্রি বন্ধুকে দেখাবেন, তাহলে রেগুলেটরের সমস্যা হতে পারে। রেগুলেটরের সমস্যা হলে ব্যাটারি ভোল্টেজ বেশি দেয়, আর ব্যাটারি ভোল্টেজ কম দিলে তাহলেও রেগুলেটরের অনেক সময় সমস্যা হয়। আপনারা একবার মিস্ত্রি বন্ধুকে দেখিয়ে নেবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।